তুমি ওকে খেলাবে বলে বিয়েটা করেছে, খেলা হয়ে গেছে, ও জিতেও গেছে, ব্যাস। তাহলে তো আর বিয়েটা করার প্রয়োজন থাকে না। তুমি বরং এখন ওকে বাড়িতে ফেরত পাঠিয়ে দাও। এটা তুই কি বলছিস নিহার? একবার ভেবে দেখেছিস? বিয়েটা তো একটা ছেলে খেলা নয়। আর্যদা দিয়ার স্মৃতিতে সিঁদুর পরে ওকে বিয়ে করেছে। দিয়া এখন আর্যদার স্ত্রী। আর এভাবে দিয়াকে আর্যদা জাস্ট ছেড়ে দিতে পারে না। ও আর ট্রিনাকে দাদা ভাই এভাবে ডিচ করতে পারে, তাই তো? এখানে ডিচ করার কথা বা প্রতারণা করার কথা আসছে কোথা থেকে? ও রিয়েলি? ডিচ করা ছাড়া এটাকে তুমি ঠিক আর কিভাবে এক্সপ্লেন করবে দি ভাই? প্লিজ স্টপ ইট, স্টপ ইট প্লিজ। আমি তো তোমাদেরকে বললাম বারবার যে দিয়ার বাড়িতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেখানে দাঁড়িয়ে দিয়াকে বিয়ে না করলে জীবনটা নষ্ট হয়ে যেত। কেন তোমরা বুঝতে পারছো না? তাই উদ্ধারকর্তা হিসেবে আর কাউকে পাওয়া গেল না, তোকেই মাঠে নামতে হলো, তাই তো? পর্দা ভাই, তুই এতদিন ব্যাডমিন্টন নিয়ে পাগলামো করে গেছিস, এখন আবার সমাজ সেবা করার জন্য উঠে পড়ে লেগেছিস। বাহ 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 বাহ, চমৎকার। প্লিজ মা, মা তুমি ওদেরকে একটু বোঝাও, ওদেরকে একটু চুপ করতে বলো মা। আর তুমি ট্রিনাকে একটু বোঝাও প্লিজ। হ্যাঁ, ট্রিনাকে তো আমায় বুঝিয়ে বলতেই হবে। আমি ট্রিনাকে বলবো অন্য কাউকে আমি আর্যর বউ হিসেবে মানবো না। আমার আর্যর বউ যদি কেউ হয় তাহলে সে হবে ট্রিনা। আমি ট্রিনার সঙ্গে আর্যর বিয়ে দেব, অন্য কেউ নয়। মা ওহো মাধবী, মাধবী কুল ডাউন প্লিজ, কুল ডাউন। আচ্ছা পরিস্থিতিটা একবার একটু বোঝবার চেষ্টা করো। দেখো আর্যর বিয়ে হয়ে গেছে, আর বিয়েটা হয়েছে ওই মেয়েটার সাথে। আঙ্কেল, আঙ্কেল তুমি এ কথা বলছো? তৃণামা আমি বলছি না, আসলে পরিস্থিতি আমাকে দিয়ে কথাটা বলাচ্ছে। আঙ্কেল, আই এম টেলিং ইউ, তুমি এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। আর তারপরে আর্যকে আমাদের বাড়িতে নিয়ে চলো। সেখানে গিয়ে তুমি আর্যর সাথে আমার বিয়ে দেবে। তোমার আঙ্কেল কিচ্ছু করতে পারবে না ট্রিনা, যা করার আমাকেই করতে হবে। আর্য যখনই বাড়ির অমতে কোনো কাজ করেছে তখনই তোমার আঙ্কেল আমাকে বলেছে তোমার বড় ছেলে, যা করবার তুমি করো। তাই আজ আমার মতন করে আমি আমার বড় ছেলেকে সামলাবো, অন্য কেউ নয়। ঠিক সময়ে যদি লাগামটা টেনে ধরতে তাহলে ঠিক সময়ে সামালটাও দিতে পারতে, তা তো করনি। তা যদি করতে তাহলে আজকের এই অবস্থাটা তৈরি হতো না। এখন তো তোমার ছেলে বিয়ে করে নিয়ে চলে এসেছে, এখন তুমি কি করবে? কে দেখেছে সেই বিয়ে? আপনি দেখেছেন? আমি দেখেছি? আর্যর বাবা দেখেছে? হ্যাঁ ঠিকই তো মা একদম ঠিক বলছে। না, বৌমা ঠিক বলেনি। হ্যাঁ এটা ঠিক যে বিয়েটা কেউ চোখে দেখেনি, কিন্তু ওর স্মৃতি সিঁদুর, হাতের শাঁখা পলা, এর কি কোনো মূল্য নেই? এটা তো ওর ছেলের নাম করে স্মৃতিতে সিঁদুরটা পড়েছে। তাহলে ওই মেয়েটার স্মৃতির সিঁদুরটা তুমি দেখতে পেলে ঠাম্মি, অথচ আমাকে একবারও দেখতে পেলে না। আমি যে সারা সন্ধে ধরে কোণের সাজে তোমার বড় নাতির জন্য ওয়েট করলাম, সেটা তোমাদের কাছে কিচ্ছু না।
আজকে যদি তোমাদের বাড়ির কোনো মেয়ের সাথে এটা হতো তখন তোমরা কি করতে ঠাম্মি? আমি তো তোমাকে বলছি ত্রিনা, তুমি আমার ঘরের লক্ষ্মী। ওই মেয়ে যদি আর্যের জীবনে আসে তাহলে আর্যের জীবনে আবার ব্যাডমিন্টন ফিরে আসবে, আমার ছেলের জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। ও একটা অলক্ষ্মী। না না বৌমা, ও অলক্ষ্মী নয়, ও আমাদের সংসারের লক্ষ্মী। দেখলেন না, ও আমাদের বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গেই কেমন দুর্যোগটা কেটে গেল, ঝড় ঝাপটা সব বন্ধ হয়ে গেল। তাছাড়া কার হাঁড়িতে কার চাল মাপা থাকে সে কে জানে। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেটি ঠিক করে রাখে। ওই খোদার ওপর খোদকারি করার ক্ষমতা আমাদের নেই বৌমা। আমার জন্য, শুধু আমার জন্য আজ এই বাড়িতে এত সমস্যা তৈরি হয়েছে। স্যারও যে চোখের মাথা কি করে ফেললেন না। ত্রিনা ম্যামের তো রাগ করারই কথা, ওনার সাথে তো স্যারের বিয়ে ঠিক হয়েছিল, আর সেখানে আমি। হ্যাঁ বলুন উকিল বাবু। না আমি একটু পারিবারিক ব্যাপার নিয়ে ব্যস্ত আছি, আপনার সঙ্গে একটু পরে কথা বলি। কি বললেন? ওই অবনপুরের জমির ব্যাপারটা নিয়ে যে ঝামেলাটা চলছিল ওটা মিটে গেছে? বাহ, এটা খুব ভালো খবর, খুব ভালো। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন, আমি আপনাকে পরে ফোন করে সমস্ত ব্যাপারটা ডিটেলে জেনে নেবো। ওকে, রাখছি। দেখলো তো বৌমা, ও অলক্ষ্মী নয়, ও চৌকাঠে পা দেবার সঙ্গে সঙ্গেই আমাদের এতদিনকার পুরনো মামলার নিষ্পত্তি হয়ে গেল। এরপরেও কি ওকে তুমি অলক্ষ্মী বলবে? মা, আমি যদি কারোর সাথে সবচেয়ে বেশি অন্যায় করে থাকি সেটা তোমার সাথে আর ত্রিনার সাথে। আমি জানি মা, তোমাদের কারোরই আমাকে ক্ষমা করে দেওয়া সম্ভব নয়। ত্রিনা, আমি তোমায় একটা রিকোয়েস্ট করব, তুমি শুধু আমায় 2 মিনিট সময় দাও, জাস্ট 2 মিনিটস। আমি তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, প্লিজ। আলাদা করে আমাকে আর কি বোঝাতে চাও আর্য? এটাই বলতে চাও তো এই দিয়া মেয়েটা ঠিক কতটা অসহায়? তুমি ঠিক কতটা অসহায় অবস্থার মধ্যে পড়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছ? নাকি মনে মনে অন্য কিছু সাজিয়ে রেখেছো? আমাকে বিয়ে না করার জন্য অন্য কোনো অ্যালিবাই? ত্রিনা প্লিজ। প্লিজ ত্রিনা, তুমি আর্যর সঙ্গে ভেতরে গিয়ে আলাদা করে একটু কথা বলো, একটু কথা বলো। তোমার এই আঙ্কেলের অনুরোধটা তুমি রাখো। প্লিজ আঙ্কেল, আমাকে দেওয়া কোনো কথা কিন্তু তোমরা কেউ রাখোনি। অবশ্য পাওনা কি করে ছিনিয়ে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। চলো ত্রিনা, ভেতরে চলো। দিয়া, তুমি কিছু চিন্তা করো না, আমি আছি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি।
চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। এভাবে দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো, ওকে চলে যেতে বলো। মাধবী, মাধবী প্লিজ তুমি একটু চুপ করো, একটু শান্ত হও। আর্য ফিরে আসুক, তারপর কি করা হবে না হবে সেটা আমি ভেবে দেখছি। আচ্ছা বাবা, বর্ধা ভাই একটা ফালতু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে বিয়ে করে আনলো, আর তুমি তুমি কিচ্ছু বলছো না। তুমি এত সহজে মুখ বুঝে সবটা সহ্য করে যাচ্ছ। এসো তৃণা। বসো বসো প্লিজ। তৃণা, একটু মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। দেখো, আই এম রিয়েলি সরি। আমাকে আমাকে ডাম্প করে এখন পিটি দেখাতে চাইছো? না তৃণা, না, আমি সত্যি, আমি মন থেকে বলছি যে তোমার প্রতি যা হয়েছে সেটা অন্যায় হয়েছে, সেটা করা উচিত হয়নি। দেখো, কি সিচুয়েশনে পড়ে আমি সেটা করতে বাধ্য হয়েছি সেটা যদি তুমি শোনো। 10 বছর আগেও আমার উপর যে মিথ্যে দোষারোপ করা হয়েছিল, তখন আমি এমন কঠিন পরিস্থিতি ফেস করিনি। দ্রোণাচার্য বলতো, আর্য নিজের প্রতি করা কমিটমেন্ট ফেল করলেও কোনোদিন অন্যকে দেওয়া কমিটমেন্ট সে ফেল করেনি। আর আজ প্রথমবার আমি অন্যকে দেওয়া কমিটমেন্ট ফেল করলাম। এতদিন আমি শুধু নিজেকে আর মাকে কষ্ট দিয়েছি। আজ সেই লিস্টে আরেকজনের নাম যোগ হলো, তৃণা। থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। একটা মার্ডার করে এসে তুমি যদি বলো যে তুমি সিচুয়েশনে পড়ে মার্ডার করতে বাধ্য হয়েছিলে, তখন কি তোমাকে আইন ছেড়ে দেবে? একটা বিয়েকে তুমি মার্ডারের সাথে তুলনা করতে পারো না তৃণা। পারি, কারণ তোমার এই বিয়েটা আমার কাছে একটা মার্ডারের সমান। তোমাকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা খুব কষ্টকর আর্য। প্লিজ তৃণা, একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, এখন আমার আর তোমার কিছু করার নেই। আমাদের এই সিচুয়েশনটা মেনে নিতেই হবে তৃণা। মেনে নেওয়া যদি এতই সহজ হতো, তাহলে আজকে আলাদাভাবে এভাবে আমাকে ডেকে বোঝানোর দরকার হতো না আর্য। আমি নিজেই আমার প্রেস্টিজ নিয়ে তোমার কাছ থেকে অনেক দূরে সরে যেতাম, কিন্তু সেটা যখন পারিনি আমি। তোমাকে পারতেই হবে তৃণা, তোমাকে পারতেই হবে। দেখো, তুমি আমার কথা ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করো। ঠান্ডা মাথায় আমার কথাটা মেনে নাও। আমি তোমায় কথা দিচ্ছি, দেখো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি চিরদিন তোমার পাশে বন্ধু হয়ে থাকবো। বন্ধু? আজকে তুমি আমাকে বন্ধুত্বের কনসোলেশন প্রাইজ দিচ্ছ আর্য? তৃণা, তুমি প্লিজ ওভাবে ব্যাপারটাকে দেখো না। ভালোই হলো, আমার সামনে একটা অপশন খুলে দিলে তুমি। তোমার বাড়ানো এই বন্ধুত্বের হাত ধরে আমি ওই চিপ লোয়ার মিডল ক্লাস মেয়েটাকে তোমার জীবন থেকে সরিয়ে একদিন তোমার স্ত্রীর জায়গাটা নেবই। কি হলো তৃণা, মনকে বোঝাতে পেরেছো? তাহলে ভালোই হলো।
আমার কথা ভুলে গিয়ে এবার নতুন করে জীবন শুরু করো। দেখবে কিছুদিনের মধ্যে আমার প্রতি তোমার ইনফ্যাচুয়েশনটা কেটে গেছে। আর্য, আমি বাড়ি ফিরতে চাই। বেশ তো, চলো আমি তোমার বাড়ি ফেরার ব্যবস্থা করে দিচ্ছি। ওকে? কই দেখি মুখখানা দেখি, কি হলো? ওর মুখ নামিয়ে নিলে কেন? একটু তাকা, মুখখানা ভালো করে দেখি। এদিকে তো শুনলাম আবার খেলাধুলো করা হয়, তাতে লজ্জা কিসের তোমার? তাকাও তাকাও। বেশ দাঁত পানা মুখ, তাই না মেজো? হ্যাঁ, বেশ একটি লক্ষ্মীশ্রী আছে। বলতেই হবে, আমার বড় ভাইয়ের পছন্দ তো ফেরার নয়। কিন্তু এই যে বরণ টরণ এখনো কিচ্ছু করা হলো না, সে কথাটাই ভাবছি। বড় দাদু ভাই সেই যে কোলে করে তুলে নিয়ে এসে এইখানে বসিয়ে দিয়ে চলে গেল, আর তো কারো কোনো খেয়াল নেই। বরণের একটা ব্যবস্থা তো করতে হয় নাকি? হ্যাঁ, তা তো বটে। বৌমা তো এই সিঁদুর পরা বিয়েটা তো মানছেই না। এখন কি করা যায় বলতো? আমিও সেই কথাটাই ভাবছি জানো। মা, মা প্লিজ একটু জলটা খাও। এরকম করো না মা, প্লিজ একটু জলটা খাও। খাও না মা। আর্য, বাবা, দাদা ভাই, বলছি আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি নিজে ড্রাইভ করে যেতে পারবো না। আমি পরে কথা বলছি, পরে। ও, তাহলে তো নিজে ড্রাইভ করে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি জানি আর্য ব্যানার্জি, তোমাকে কোন অস্ত্রে ঘায়েল করা যায়। তুমি খুব ডিউটিফুল, দায়িত্বপরায়ণ। বিয়ের প্রথম রাতেই ওই মেয়েটার থেকে তোমাকে আমি আলাদা করে দেব। একবার শুধু বেরো আমার সঙ্গে। নিখিল, তুই একটু তৃণাকে বাড়ি পৌঁছে দিয়ে আয় না রে। না, অন্য কেউ যাবে না। আর্য, তুমি আমাকে পৌঁছে দিয়ে এসো। তৃণা, দেখো আমার সম্ভব হবে না, কারণ দিয়ার পায়ের অবস্থাটা একদম ভালো নয়। ওকে এই মুহূর্তে ট্রিটমেন্ট না দিলে না বাড়াবাড়ি হয়ে যাবে। তাছাড়া নিখিল তোমাকে পৌঁছে দিয়ে আসবে, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কিসের সেটা কি আর আমি ওপেনলি বলতে পারবো? ভেবেছিলাম তোমাকে আমাদের বাড়িতে একবার নিয়ে যেতে পারলে ড্যাড আর মমের সামনে বসিয়ে একটা না একটা ওয়ে আউট ঠিক বের করে নেব, কিন্তু কায়দা করে সেটা স্কিপ করে গেল। ট্রিনা, নিখিল গিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসুক, আমি কালকে গিয়ে তোমার বাবা মার সঙ্গে কথা বলে আসবো। ট্রিনা, ও ট্রিনা, আমি তোমার একজন ওয়েল উইশার। তুমি আমার একটা কথা রাখবে প্লিজ ডিয়ার? মাথা ঠান্ডা রাখো। এরকম একটা সিচুয়েশনে প্লিজ মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ, মাথা তো আমাকে ঠান্ডা রাখতেই হবে নিহার। ওই চিপ লোয়ার মিডল ক্লাস মেয়েটাকে কিছু একটা ব্যবস্থা করে এ বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমাকে তো শান্ত থাকতেই হবে। তারপরে সমস্ত অপমানের শোধ আমি এভরি সিঙ্গেল পাই হিসেব করে বুঝে নেব। আমাকে তোমরা চেনো না। টিনা, টিনা, টিনা শোনো। স্যারের মা, আজ থেকে উনি তো আমারও মা। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মা।
চাইনি। ও বাবা, এতক্ষণে চারপাশটা একটু ঠান্ডা হলো। চলো চলো, এবারে চলো, আসল কাজটা সবাই মিলে করবে। চলো। কোথায়? এখন আবার আমরা কোথায় যাব? বৌমা তো এ বিয়ে মানতেই চাইছে না, বলছে কেউ তো দেখেনি এই বিয়ে। তাই তো এই বিয়ে যাতে সবাই চোখে দেখে সেই ব্যবস্থাটাই করছি আমরা। মন্দিরে সবার চোখের সামনে এই বিয়েটা হবে। তাহলে তো তোমার কোনো আপত্তি থাকবে না, কি বলো বৌমা?